হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকে আমি চাউমিন বানিয়েছিলাম, তো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। জানি সবাই বানাতে পারো, তো আমি আমার মতো করে বানাচ্ছি, তোমরাকেও একটু শেয়ার করলাম ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই কমেন্ট করে কিছুই বলে না, তো একটু জানিও, কমেন্ট করো। কমেন্ট করলে অনেকটাই ভালো লাগে, সবার কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এই যে দেখো, আমি কিন্তু উনুনে জাল ধরিয়ে দিয়েছি। তো এক্ষুনি আমি চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তো জলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে জলটা গরম হয়ে গেছে, তো আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। তো চাউমিনটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তো আমি একটা ঝুড়িতে নামিয়ে ফেলবো। তো ঝুড়িতে নামানোর পরে দেখবে চাউমিনটা খুব সুন্দর হয়েছে, একটুকু ধরেনি, একসঙ্গে ধরে রাখতে থাকেনি। তো তারপরে আমি ঘরে আসলাম, একটু ঘরে এসে দেখি ওয়াও, আমার জন্য আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই একটা গিফট এনেছে, একটা না দুটো গিফট এনেছে। তো আমার খুব ভালোই লাগছে। সবার কাছেই ভালো লাগে কিছু আনলে, সবার হাজব্যান্ড কিছু একটা আনলে সবাই ভালো লাগে, তো আমার ভালো লাগছিলো। তো এই যে আমার কিন্তু চাউমিনটা হয়ে গেছে এদিকে। তো একটা কথা শেয়ার করছি যে আমি কিন্তু চাউমিনের মধ্যে একটু চিকেনও দিয়েছিলাম। তো চিকেন নিয়ে এসেছিলো, তো তারপরে চিকেনটা বানিয়ে ছোটো ছোটো করে কেটে বানিয়ে, তো তারপরে আমি চাউমিনের সঙ্গে আবার মিশিয়ে দিলাম। তো ওই যে বানানোর পরে দেখো, আমি তোমাদের সাথে চিকেনটা তো শেয়ার করতে পারিনি রান্নাটা, তো ওই যে চাউমিনের দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি। তো চাউমিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো, এত সুন্দর হয়েছিল, কি বলবো, সবাই বলেছিল দারুণ হয়েছিল। শুধু একটা জিনিস মিস ছিল, যেটা ছিল কি বলে না, সসটা ছিল না ঘরে, তো শসাটাই ছিল, দিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলেও খেয়ে বলেছিল যে কেমন হয়েছিল। তো ওর রিয়াকশান দেখেই বুঝবে, খুব দারুণ হয়েছিল সেদিনের চাউমিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবার প্রথম আমি একটু খেয়ে নিই, সবাইকে দিয়ে দিলাম, তো আমি লাস্টে খেয়ে নিচ্ছি। তো আমিও একটু খেয়ে নিলাম। তো তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। তো আমার রাত্রিবেলা তো রান্না করতেই হবে। তোমাদের দাদাভাই তো চিকেন নিয়ে এসেছিলো আসার সময়, তো চিকেনই রান্না করেছিলাম শুধু। তো তারপরে আমি সব কিছু আস্তে আস্তে রেডি করে রান্না বসিয়ে দিলাম। তো দেখো, আমি আজকে কিন্তু চিকেনের মধ্যে বাঁশকুড়ুল দেবো। তো আমাদের এদিকে বাঁশকুড়ুলটা অনেক বেশি চলে, খুব ভালোবাসি আমরা। তো সব কিছুতে দিয়েই খাওয়া যায় মোটামুটি, মাংসতে শিদল দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার কিন্তু মাংসের মশলাটা আজকে কষিয়েই রান্না করছি। তো আজকে কষিয়ে তারপর অন্যদিন কিন্তু আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখি। তো আজকে ভাবলাম মাংসর মশলাটা কষিয়েই রান্না করব। সবসময় মাংস কষিয়ে রান্না করি, মশলাটা আজকে কষিয়ে রান্না করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাংস কষানোটা শেষ প্রায়। তো আমার তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমি আলাদা করে একটু তুলেই রাখলাম আলাদা বাটিতে। ও কষানো মাংসটা খুব ভালোই খুব ভালোবাসে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে ওরা দুজনেই খেলো কষানো মাংসটা। তো তারপরে দেখো তোমরা, আমার কষানো মাংসটা কিন্তু শেষ প্রায়। আমি এখন একটু হালকা করে গরম জল দিয়ে তারপরে মাংসটা আমি নামিয়ে ফেলবো। তো তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কে কত দূর থেকে আমার ভিডিওটা দেখছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে যেও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে যাব। তো কেমন লাগলো আমার মাংস রান্নাটা, চিকেন রান্নাটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই রান্না তো সব একরকম হয় না, তো সবার রান্না আলাদা হয়। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সোজা কোথায় আসে জানো তো, সারাদিন অনেকটা পরিশ্রম করার পর রাতে রান্না করতে ভীষণ ক্লান্ত লাগে। তো তার আগেও আমি চাউমিন বানিয়েছিলাম, সবাইকে খাইয়েছি, নিজেও খেয়েছি। তো তারপর বাসন টাসন ধুয়ে তারপর আবার এসে গেলাম রান্নাঘরে। তো মাংসটা রান্না করতে জানো তো, আমি ছেলেকে পড়াতেও পারিনি। তো আজকে পড়াতে পারিনি রাত্রেবেলা, যেহেতু মাংস এনেছে, রান্না করতে করতে প্রায় 10টাই বেজে গিয়েছিলো। তারপর রান্নাটা শেষ হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম। তো আমার মাংসটা রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো